হ্যালো বন্ধুরা, আজকে আমি আরেকটি মজার এক্সপেরিমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সো এই এক্সপেরিমেন্টটি করার জন্য আমাদের যা যা লাগবে সেগুলো আমরা আগে থেকে নিয়ে রেখেছি এবং এক্সপেরিমেন্টের নাম হচ্ছে পরিবাহী এবং অন্তরক অথবা অপরিবাহী। সো এই এক্সপেরিমেন্টটি আমাদের করার জন্য যা যা লাগবে আমরা বিজ্ঞান বাক্স থেকে নিয়ে রেখেছি তড়িৎতাণ্ডব। সো এই এক্সপেরিমেন্টটি করার জন্য আমাদের লাগবে একটি ছোট্ট এলইডি, একটি ক্রোকোডাইল ক্লিপ, দুটো পেন্সিল ব্যাটারি, দেন লাগবে আমাদের একটি ব্যাটারি কেসিং এবং লাগবে আমাদের চারটে আলাদা আলাদা জিনিস। সো এটা হচ্ছে একটি লোহার পেরেক, এটি হচ্ছে একটি প্লাস্টিকের টুকরো, এটি হচ্ছে একটি তামার দণ্ড এবং এটি হচ্ছে একটি ম্যাচের কাঠি। সো এই এক্সপেরিমেন্টটির দ্বারা আমরা আসলে কোনো তড়িৎ সো যেসব বস্তুর মধ্যে দিয়ে কারেন্ট চলাচল করতে পারে তাদেরকে বলা হয় পরিবাহী, এবং যেসব বস্তুর মধ্যে দিয়ে কারেন্ট চলাচল করতে পারে না সেগুলোকে বলা হয় অপরিবাহী। সো আজকে আমরা কোন বস্তুটি অপরিবাহী এবং কোন বস্তুটি পরিবাহী সেটি জানাই আমাদের মূল উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্যে আমরা এই এক্সপেরিমেন্টটি করতে যাচ্ছি। এবং এই এক্সপেরিমেন্টটির দ্বারা আপনি ঠিক করতে পারবেন যে পৃথিবীতে অনেক রকমের বস্তু আছে। তো তার মধ্যে আমরা আজকে শুধু চারটি বস্তু নিয়েছি। তো কোন বস্তুটি পৃথিবীতে সকল বস্তুর মধ্যে কোনটি অপরিবাহী এবং কোনটি পরিবাহী, এই এক্সপেরিমেন্টের মাধ্যমে সেটি আইডেন্টিটি কিংবা মার্ক করা সম্ভব। তাহলে চলুন এক্সপেরিমেন্ট শুরু করা যাক। আর এক্সপেরিমেন্টটি যেহেতু আপনারা ভালোভাবে দেখতে পান তার জন্য আমি ক্যামেরাটাকে একটু সামনে আনছি। তো আমরা এখন যেটা করবো, এই যে ব্যাটারি কেসিংয়ে আমরা দুটো ব্যাটারি নিয়ে রেখেছি আগে থেকে, এবং আমরা সাথে দুটো ক্রোকোডাইল ক্লিপ নিয়ে নেব এবং এলইডি বাল্বটি আমরা প্রথমে জুড়ে নেব এই ব্যাটারি কেসিংয়ের ব্যাটারির সাথে। আমরা ভালোভাবে সেট করে নেব মডেলটিকে। এই যে সেট করে নিয়েছি। এবার আমরা যেটা করব, একটি কপার দণ্ড প্রথমে আমরা নিয়ে নিয়েছি এবং কপার দণ্ডটি এই প্রান্তে আমরা সেট করে নেব। এই যে সেট করে নিলাম। এইবার আমরা এই যে বাকি খালি অংশটি, মানে যে ক্রোকোডাইল ক্লিপটি, এটা যদি কপার দণ্ডের সাথে সেট করে নিই তাহলে যদি এই লাইটটি জ্বলে ওঠে তার মানে এই যে কপার দণ্ডটি এটি হচ্ছে তড়িৎ পরিবাহী, এবং যদি না জ্বলে তাহলে কপার দণ্ডটি তড়িৎ অপরিবাহী। এই যে আমরা জ্বালিয়ে দিয়েছি, কিন্তু লাইটটিকে আমরা ভালোভাবে সেট করতে আসলে পজিটিভ এবং মাইনাস এবং নেগেটিভ প্রান্তটি খেয়াল করতে ভুলে গিয়েছি, যার কারণে একটু আপদ বিপত্তি হলো। সো আমরা পজিটিভ এবং নেগেটিভ প্রান্তটি ভালোভাবে সেট করে নিলাম। এবার দেখো কপার দণ্ডটির সাথে আমরা টাচ করাবো। এই যে আমরা কপার দণ্ডটির সাথে এটা জুড়ে দেওয়া মাত্র দেখতে পাচ্ছ লাইটটি জ্বলে উঠেছে। এর অর্থ হচ্ছে এই যে কপার দণ্ডটি এটি হচ্ছে তড়িৎ পরিবাহী। সো একইভাবে আমরা যদি এখন এই লোহার পেরেকটিকে এতে সেট করি তাহলে কি হয় দেখা যাক, চলো। সো একইভাবে আমরা এখন এই লোহার পেরেকটির এক প্রান্তে এটা লাগিয়ে নিয়েছি, আরেক প্রান্তে এটা এখন লাগাবো। যদি তাহলে এই লাইটটি জ্বলে ওঠে তাহলে এই লোহার পেরেকটিও কিংবা সাধারণ পেরেকটিও হচ্ছে তড়িৎ পরিবাহী, আর যদি না জ্বলে তাহলে এটিও তড়িৎ অপরিবাহী। তো চলুন সেট করে দেখা যাক। 1 2 3। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন লাইটটি কিন্তু পুনরায় জ্বলতে শুরু করেছে, অর্থাৎ এই যে লোহার কিংবা যে পেরেকটি সেটা হচ্ছে তড়িৎ পরিবাহী, এটিও তড়িৎ পরিবাহী। এবার আমরা যেটা করবো, যে ম্যাচের কাঠিটি আছে এই ম্যাচের কাঠিটিও একইভাবে এই এক প্রান্তে আমরা সেট করে দিলাম এবং অপর প্রান্তে আমরা ক্রোকোডাইল ক্লিপটি সেট করে দেখবো যে এটি পরিবাহী না তড়িৎ পরিবাহী নাকি তড়িৎ অপরিবাহী। এই যে আমরা সেট করে দিয়েছি। সো আপনারা এবার একটু ভালোভাবে লক্ষ্য করবেন যে লাইটটা কিন্তু জ্বলেনি, লাইটটা কিন্তু জ্বলতেছে না। এর কারণ হচ্ছে কিংবা এটা দ্বারা এটাই প্রমাণিত হচ্ছে যে এই যে ম্যাচের কাঠিটি আছে এটা তড়িৎ অপরিবাহী, এটা তড়িৎ পরিবহন করতে পারতেছে না। বিদ্যুতেই ক্রোকোডাইল ক্লিপের কিংবা ক্রোকোডাইল ক্লিপটির কিংবা তারটির মাধ্যমে ম্যাচের কাঠির এই প্রান্তে যাচ্ছে এবং এই পার থেকে এই ম্যাচের কাঠির ভেতর দিয়ে পরিবাহিত হয়ে এই ক্রোকোডাইল ক্লিপে আর মানে কিংবা যেতে পারছে না, কারণ এটি একটি তড়িৎ অপরিবাহী বস্তু। সো একইভাবে যদি ম্যাচের কাঠিটির জায়গায় আমরা কোনো প্লাস্টিকের টুকরাও দিই ওটাতেও সেম ঘটনা ঘটবে। সো এটা দ্বারা বোঝা যাচ্ছে যে এই ম্যাচের কাঠি কিংবা প্লাস্টিক কিংবা এরকম জাতীয় যেসব পদার্থ আছে সেগুলো তড়িৎ অপরিবাহী। এভাবে খুব সহজেই তুমি পরিবাহী আর অন্তরক অথবা অপরিবাহী নিয়ে ভালোভাবে একটা ধারণা পেয়ে যাবে। এখন তোমাদের কাজ হলো আশেপাশে যে বস্তুগুলোর মধ্যে পরিবাহী আর অন্তরক খুঁজে বের করে একটা চার্ট তৈরি করে ফেলা। সো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন। প্লাস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।